ফেনী নোয়াখালীর পর স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে লক্ষ্মীপুর জেলা। পানি নেমেছে ধীর গতিতে, ফলে দীর্ঘস্থায়ী হয়েছে বন্যা। খাল বিল ভরাট, দখল ও দূষণের কারণেই চরম দুর্ভোগ সইতে হয়েছে জেলাবাসীকে। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজউদ্দিন রবিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের প্রধান দুই খাল রহমতখালী ও ডাকাতিয়া, দুটি খালের বুকেই গড়ে উঠেছে অসংখ্য বাসাবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। অবৈধ ও অপরিকল্পিত দখলে রুদ্ধ সেই গতিপথ। তার উপর শহরের ময়লা আবর্জনার চাপে মৃতপ্রায় খাল দিয়ে নামতে পারছে না পানি। ফলাফল এবারের দীর্ঘস্থায়ী বন্যা। বিলগুলো বাঁধ আর মাছের ঘেরে বাঁধা। ভুলুয়া নদীর স্লুইস গেট হয়ে ফেনী নোয়াখালী থেকে নেমে আসা বন্যার পানি খাল বিল হয়ে মেঘনায় মেশার কথা। বাস্তবে সে পরিস্থিতি নেই, ফলে সইতে হলো এবারের দুর্যোগ ও দুর্ভোগ। ঘরের ভিতরে এখনো এক হাত পানি আছে। খাল দখল করে অনেকে আপনার অবৈধ স্থাপন করতেছে। 3 নম্বর ওয়ার্ডে একটা ড্রেন আছে পানি নামার, ওই পানিটা নামতেছে না, গড়দরজা করে ওইটা ব্লক করে ফেলাইছে। খালের মধ্যেও কিছু ফেনা আছে, এগুলার কেউ সংস্কার করে না। ভুলুয়া নদী যেটা, এই নদীটা খনন করলে আমরা এই 8 নং সরকারি ইউনিয়নবাসী এবং বিভিন্ন জেলারা সবচেয়ে সহজে নিরাপদ হয়ে যাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মানুষের সৃষ্টি সমস্যায় সইতে হলো আপামর মানুষকে। সমস্যা সমাধানে কি পরিকল্পনা জেলা প্রশাসনের? মাটি দিয়ে রাস্তা বানায় ফেলছে, মানুষ বাদ দিচ্ছে, সব জায়গা ময়লা দিয়েই ভরা। এগুলো তো আর একদিনে হয় নাই, এই আনপ্ল্যান্ড ওয়েতে এগুলা হয়ে পানি প্রবাহ বন্ধ। যেটা 50 বছরে হয়েছে সেটা তো আর 5 দিনে হওয়ার সুযোগ নাই। তেমন আশার কথা বা আশ্বাস পাওয়া গেল না, ফলে ভবিষ্যতেও এমন ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েই গেল। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।